প্রিয় শিক্ষার্থীরা, এই পর্বে আমরা সম্প্রতি প্রকাশিত দশম শ্রেণীর ম্যাথ অ্যাক্টিভিটি টাস্ক আগস্ট 2021 অর্থাৎ পার্ট 5 সমাধান করব। নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। একের দাগ, বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন MCQ। 4টি প্রশ্ন আছে। প্রতিটি ক্ষেত্রে সম্ভাব্য 4টি উত্তরের মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নিতে হবে। প্রথম সমস্যাটি লক্ষ্য করো। x অ্যাভারেজেজ y এবং 5x = 3y হলে ভেদ ধ্রুবকের মান হবে। x অ্যাভারেজেজ y বা x ইকুয়ালস, এক্ষেত্রে ভেদ ধ্রুবক k হলে k × y, যেখানে k অশূন্য ভেদ ধ্রুবক। আমরা অশূন্য ভেদ ধ্রুবক বা ভেদ ধ্রুবক লিখতে পারি, কারণ ভেদ ধ্রুবক মাত্রেই অশূন্য হয়। এবং 5x = 3y বা 5 × x এর পরিবর্তে আমরা ky বসাতে পারি ইকুয়ালস 3y, যেহেতু x ইকুয়ালস ky, বা উভয় পক্ষকে y দিয়ে ভাগ করে পাই 5k = 3 বা k = 3/5। ভেদ ধ্রুবকের মান 3/5। অপশান ডি 3/5 সঠিক উত্তর। দ্বিতীয় সমস্যাটি লক্ষ্য করো। অমল 5,000 টাকা 9 মাসের জন্য এবং ফতিমা 6,000 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে। লভ্যাংশ তাদের মধ্যে বণ্টিত হবে যে অনুপাতে, তা হলো। এক্ষেত্রে অংশীদারগণের নিজস্ব মূলধন সমান সময় ধরে ব্যবসায় নিয়োজিত নয়, সুতরাং এটি একটি মিশ্র অংশীদারি কারবারের উদাহরণ। আমরা জানি মিশ্র অংশীদারি কারবার সংক্রান্ত সমস্যা সমাধানের ক্ষেত্রে প্রথমে প্রত্যেক অংশীদারের সমতুল্য মূলধন সময়ের সাপেক্ষে নির্ণয় করে নিতে হয় এবং লভ্যাংশ বণ্টিত হয় মূলধনের অনুপাতে। অমল ও ফতিমার লভ্যাংশের অনুপাত সমান অমল ও ফতিমার মূলধনের অনুপাত সমান অমলের 5,000 টাকা 9 মাস খেটেছে, অর্থাৎ 1 মাস হিসাবে 5,000 × 9 ইজ টু ফতিমার 6,000 টাকা 5 মাস খেটেছে, তাহলে 1 মাস হিসাবে মূলধন 6,000 × 5 সমান অনুপাতের উভয় পদকে 1000 দিয়ে ভাগ করে পাই 5 × 9 ইজ টু 6 × 5। অনুপাতের উভয় পদকে 5 দিয়ে ভাগ করে পাই 9 ইজ টু 6। অনুপাতের উভয় পদকে 3 দিয়ে ভাগ করে পাই 3 ইজ টু 2, অর্থাৎ তাদের লভ্যাংশ বণ্টিত হবে 3 ইজ টু 2 অনুপাতে। অপশান এ 3 ইজ টু 2 সঠিক উত্তর। তৃতীয় সমস্যাটি লক্ষ্য করো। অকেন্দ্রীয় বৃত্তের বহিস্থ পি বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে কিউ বিন্দুতে স্পর্শ করে। ও কিউ সমান 9 সেমি, পি ও সমান 15 সেমি হলে পি কিউ এর দৈর্ঘ্য হবে। তাহলে অকেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু পি থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে কিউ বিন্দুতে স্পর্শ করেছে, অর্থাৎ এক্ষেত্রে ও কিউ বৃত্তের ব্যাসার্ধ, এর দৈর্ঘ্য 9 সেমি এবং পিও অর্থাৎ বহিস্থ বিন্দু থেকে বৃত্তের কেন্দ্রের দূরত্ব পিও সমান 15 সেমি। আমাদের পি কিউ এর মান নির্ণয় করতে হবে। যেহেতু অকেন্দ্রীয় বৃত্তের বহিস্থ পি বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে কিউ বিন্দুতে স্পর্শ করে, অতএব ও কিউ লম্ব পি কিউ। পি ও কিউ সমকোণী ত্রিভুজের ওপি সমকোণের বিপরীত বাহু অর্থাৎ অতিভুজ। পি কিউ সমান পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী
স্কোয়ার রুট অফ ওপি স্কোয়ার মাইনাস সমকোণ সংলগ্ন অপর বাহু ও কিউ এ স্কোয়ার সমান স্কোয়ার রুট অফ ওপি এর মান 15 সেমি প্রদত্ত, তাহলে 15 স্কোয়ার মাইনাস ও কিউ এর মান 9 সেমি প্রদত্ত, 9 স্কোয়ার এককের ক্ষেত্রে সেমি। অপশান বিতে আছে স্কোয়ার রুট অফ 15 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার, তাহলে অপশান বি স্কোয়ার রুট অফ 15 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার সেমি এক্ষেত্রে সঠিক উত্তর। চতুর্থ সমস্যাটি লক্ষ্য করো, দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 25:16 হলে তাদের আয়তনের অনুপাত হবে। মনে করি নিরেট গোলক দুটির ব্যাসার্ধ যথাক্রমে ক্যাপিটাল আর একক, স্মল আর একক। শর্তানুসারে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত অর্থাৎ প্রথমটির বক্রতলের ক্ষেত্রফল 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার বর্গ একক বাই দ্বিতীয়টির ক্ষেত্রফল 4 পাই স্মল আর স্কোয়ার বর্গ একক ইকুয়ালস 25/16 বা লব ও হরকে 4 পাই দিয়ে ভাগ করে ফেললাম, ক্যাপিটাল আর বাই স্মল আর এর হোল স্কোয়ার ইকুয়ালস 5/4 এর হোল স্কোয়ার। অতএব ক্যাপিটাল আর বাই স্মল আর ইকুয়ালস 5/4। আমরা এখন ওই নিরেট গোলক দুটির আয়তনের অনুপাত নির্ণয় করব। অতএব নিরেট গোলক দুটির আয়তনের অনুপাত সমান প্রথমটির আয়তন 4/3 পাই ক্যাপিটাল আর এর কিউব ঘন একক বাই দ্বিতীয়টির আয়তন 4/3 পাই স্মল আর কিউব ঘন একক। লব ও হরকে 4/3 পাই দিয়ে ভাগ করে ফেললাম সমান ক্যাপিটাল আর বাই স্মল আর এর হোল কিউব সমান আমরা ক্যাপিটাল আর বাই স্মল আর সমান 5/4 পেয়েছি, তাহলে 5/4 এর হোল কিউব সমান 5 কিউব 125 বাই 4 কিউব 64। ভগ্নাংশকে অনুপাত আকারে লিখে পাই 125:64, অর্থাৎ অপশান ডি 125:64 এক্ষেত্রে সঠিক উত্তর। দুয়ের দাগ সত্য বা মিথ্যা লেখো, টি ফর ট্রু, এফ ফর ফলস। 4টি বিবৃতি দেওয়া হয়েছে। প্রথমের বিবৃতিটি লক্ষ্য করো, একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় আবর্তন করে 2 পাই রেডিয়ান। পাঠ্যপুস্তকের 277 নম্বর পৃষ্ঠার 14 দাগের এর প্রথমের এই প্রশ্নটি লক্ষ্য করো, একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় আবর্তন করে π/4 রেডিয়ান, π/2 রেডিয়ান, পাই রেডিয়ান, -2 পাই রেডিয়ান। ঘড়ির কাঁটার আবর্তন দক্ষিণাবর্ত। আমরা জানি ঘূর্ণায়মান রশ্মির আবর্তন দক্ষিণাবর্ত হলে অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে হলে উৎপন্ন কোণ ঋণাত্মক। কাঁটাটি 1 ঘন্টায় একবার পূর্ণ আবর্তন করে, অর্থাৎ সেক্ষেত্রে উৎপন্ন কোণটির বৃত্তীয় মান -2 পাই রেডিয়ান। অপশান ডি এক্ষেত্রে সঠিক উত্তর। আর এক্ষেত্রে দেওয়া আছে 2 পাই রেডিয়ান, অর্থাৎ উৎপন্ন কোণটি ধনাত্মক বলা আছে, ধনাত্মক হবে না, ঋণাত্মক হবে, অর্থাৎ -2 পাই রেডিয়ান হলে বিবৃতিটি সত্য হতো। তাহলে ঘড়ির কাঁটার আবর্তনের ক্ষেত্রে উৎপন্ন কোণটি ঋণাত্মক হয়। অতএব প্রদত্ত এই বিবৃতিটি মিথ্যা, এফ ফর ফলস। দ্বিতীয় সমস্যাটি লক্ষ্য করো, ত্রিভুজ এ বি সি এর বিসি বাহুর ওপর ডি এমন একটি বিন্দু যে এডি লম্ব বিসি। সুতরাং ত্রিভুজ এ বিডি সদৃশ ত্রিভুজ সিএডি। আমরা উপপাদ্য 48-এ জেনেছি
যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে ওই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ। এখানে এবিসি একটি ত্রিভুজ, এবিসি ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ তা বলা নেই, যেহেতু এবিসি ত্রিভুজের কোণ এ সমকোণ নাও হতে পারে, হ্যাঁ হতেও পারে, এবিসি একটি ত্রিভুজ তার কোণ সমকোণ হতে পারে কিন্তু নাও হতে পারে। অতএব প্রদত্ত বিবৃতিটি মিথ্যা, অর্থাৎ এবিসি ত্রিভুজের কোণ সমকোণ হলে প্রদত্ত এই বিবৃতিটি সত্য হতো, কিন্তু এখানে এবিসি ত্রিভুজের কোণ সমকোণ উল্লেখ নেই, অতএব প্রদত্ত এই বিবৃতিটি মিথ্যা। এফ ফর ফলস। তৃতীয় সমস্যাটি লক্ষ্য করো। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ, উচ্চতা এবং তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয়। আমরা জানি একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমি বৃত্তাকার, বৃত্তের কেন্দ্রবিন্দু এবং লম্ববৃত্তাকার শঙ্কুর শীর্ষবিন্দু সংযোজক রেখাংশ লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, হাইট, এইচ ধরা হয়। শঙ্কুর উচ্চতা এবং ব্যাসার্ধ, রেডিয়াস, পরস্পরের উপর লম্ব। সেক্ষেত্রে স্ল্যান্ট হাইট, তির্যক উচ্চতা এল সমকোণী ত্রিভুজটির অতিভুজ। তাহলে উচ্চতা, ভূমির ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা সমকোণী ত্রিভুজে বাহুত্রয়, সুতরাং প্রদত্ত এই বিবৃতিটি সত্য। টি ফর ট্রু। এরপর চতুর্থ বিবৃতিটি লক্ষ্য করো। শুভেন্দু ও নৌশদ যথাক্রমে ১৫০০ টাকা এবং ১০০০ টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। ১ বছর পরে ব্যবসায় ৭৫ টাকা ক্ষতি হলে শুভেন্দুর ক্ষতি হয় ৩০ টাকা। আমরা জানি অংশীদারি কারবারের ক্ষেত্রে ক্ষতির অনুপাত সমান মূলধনের অনুপাত। শুভেন্দু ও নৌশদের মূলধনের অনুপাত সমান ১৫০০:১০০০। অনুপাতের উভয় পদকে ৫০০ দিয়ে ভাগ করে পাই 3:2। অতএব এক্ষেত্রে শুভেন্দুর ক্ষতির পরিমাণ দেওয়া আছে। শুভেন্দুর আমরা মূলধনের আনুপাতিক ভাগাহার করতে পারি বা সরাসরি ক্ষতির আনুপাতিক ভাগও লিখতে পারি। শুভেন্দুর মূলধনের আনুপাতিক ভাগহার সমান 3/3 + 2 = 3/5। মোট ৭৫ টাকা ক্ষতি হলে শুভেন্দুর ক্ষতি সমান ৭৫ গুণ 3/5 টাকা, অর্থাৎ ৭৫ টাকার 3/5 অংশ সমান 5 গুণ 15 75, 15 গুণ 3 45 টাকা। কিন্তু প্রদত্ত বিবৃতিতে বলা হয়েছে শুভেন্দুর ক্ষতি হয় 30 টাকা। অতএব প্রদত্ত এই বিবৃতিটি মিথ্যা। এ ফর ফলস। প্রদত্ত 4টি বিবৃতির মধ্যে শুধুমাত্র তৃতীয় বিবৃতিটি সত্য, বাকি 3টি বিবৃতি মিথ্যা। ভালোভাবে লক্ষ্য করো, প্রথম বিবৃতির ক্ষেত্রে ঋণাত্মক কোণ উল্লেখ নেই, অর্থাৎ 2π এর আগে মাইনাস দেওয়া নেই, তাই বিবৃতিটি মিথ্যা। দ্বিতীয় বিবৃতিটির ক্ষেত্রে এবিসি ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ বলা নেই বা এবিসি ত্রিভুজের কোণ সমকোণ উল্লেখ নেই, তাই বিবৃতিটি মিথ্যা। এবং শেষের বিবৃতির ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি শুভেন্দু নৌশদের চেয়ে বেশি টাকা দিয়েছি, 1.5 গুণ টাকা দিয়েছি, সুতরাং ক্ষতির ক্ষেত্রেও শুভেন্দুর ক্ষতি নৌশদের 1.5 গুণ হবে, অর্থাৎ ৭৫ টাকার ক্ষতি হলে শুভেন্দুর ক্ষতি হবে ৪৫ টাকা, নৌশদের ক্ষতি হবে 30 টাকা। কিন্তু প্রদত্ত বিবৃতিতে বলা হয়েছে শুভেন্দুর ক্ষতি হয় 30 টাকা, তাই
চতুর্থ এই বিবৃতিটিও মিথ্যা। 3 দাগ, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। 3টি প্রশ্ন আছে। প্রথম প্রশ্নটি লক্ষ্য করো। একটি বৃত্তে 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে π/16 পরিমাণের কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। মনে করি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য r সেমি। একক সেমি লিখলাম কারণ বৃত্তচাপের দৈর্ঘ্য 5.5 সেমি দেওয়া আছে। 5.5 সেমি বৃত্তচাপ কেন্দ্রে কোণ উৎপন্ন করেছে π/16 অর্থাৎ π/16 রেডিয়ান। আমরা জানি এখান থেকে আমাদের আর এর মান নির্ণয় করতে হবে, তাই সরাসরি আর সমান লিখে ফেলি। আর সমান s/θ সমান এস এর মান এক্ষেত্রে 5.5 বাই থিটার মান π/16 ইকুয়ালস 5.5 ইন্টু 16/π ভগ্নাংশের ভাগের নিয়মে ইকুয়ালস 55/10 ইন্টু 16/22/7 অর্থাৎ পায়ের স্থূলমান 22/7 লিখেছি সমান 55/10 ইন্টু 16 ইন্টু 7/22। এরপরে লঘিষ্ঠ করে ফেলি। 55কে 11 দিয়ে ভাগ করে পাই 5, 22কে 11 দিয়ে ভাগ করে পাই 2, লব হরকে 5 দিয়ে ভাগ করে পাই হরে 2, অর্থাৎ লবে পেলাম 16 ইন্টু 7 আর হরে 2 ইন্টু 2। আমরা এক জায়গায় বারবার না কেটে পরের লাইনে নিয়ে এলাম। লব হরকে 2 দিয়ে ভাগ করে পাই লবে 8, লব হরকে 2 দিয়ে ভাগ করে পাই লবে 4, 4 গুণ 7 সমান 28। অতএব বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 সেমি। দ্বিতীয় সমস্যাটি লক্ষ্য করো। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি এবং আয়তন 100 পাই ঘন সেমি হলে শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত নির্ণয় করো। মনে করি শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য r সেমি। শর্তানুসারে 1/3 পাই r স্কয়ার ইন্টু উচ্চতা, এক্ষেত্রে 12 সেমি প্রদত্ত, 12 ইকুয়ালস আয়তন 100 পাই বা 3 4 12, উভয় বাহুকে পাই দিয়ে ভাগ করে পেলাম 4r স্কয়ার ইকুয়ালস 100 বা r স্কয়ার ইকুয়ালস 100/4 25। অতএব r ইকুয়ালস স্কয়ার রুট অফ 25 ইকুয়ালস 5। যেহেতু r গ্রেটার দেন 0 অর্থাৎ r এক্ষেত্রে ব্যাসার্ধ, তাই r এর ঋণাত্মক মানটা আমরা নিলাম না। অতএব শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি। তৃতীয় সমস্যাটি লক্ষ্য করো। x অ্যাজ ভ্যারাইজেজ yz এবং y অ্যাজ ভ্যারাইজেজ zx হলে দেখাও যে z একটি অশূন্য ধ্রুবক। তাহলে প্রথম ভেদ সম্পর্ক x অ্যাজ ভ্যারাইজেজ yz বা x সমান ভেদ ধ্রুবক, এক্ষেত্রে m ধরি, m ইন্টু yz। m একটি অশূন্য ভেদ ধ্রুবক, আমরা শুধুমাত্র ভেদ ধ্রুবক লিখতে পারি বা যেখানে m ভেদ ধ্রুবক। এবং অপর আরেকটি ভেদ সম্পর্ক y অ্যাজ ভ্যারাইজেজ zx বা y ইকুয়ালস n zx, অর্থাৎ এক্ষেত্রে n একটি অশূন্য ভেদ ধ্রুবক। প্রথমের এই সমীকরণ ধরি 1 নম্বর আর পরেরটি ধরি 2 নম্বর। অর্থাৎ আমরা 1 নম্বর থেকে পাচ্ছি x সমান myz সমান
এম ইন্টু 2 নম্বর থেকে পাচ্ছি ওয়াই সমান এন জেড এক্স, তাহলে এন জেড এক্স ইন্টু জেড, যেহেতু ওয়াই সমান এন জেড এক্স বা 2 নম্বর থেকে পাই, সমান এম এন এক্স ইন্টু জেড স্কোয়ার, বা এখান থেকে আমরা জেড স্কোয়ারের মান নির্ণয় করে নেব। জেড স্কোয়ার সমান বাম পক্ষে আছে এক্স এক্স বাই এম এন এক্স, লব হরকে এক্স দিয়ে ভাগ করি 1 বাই এম এন, বা জেড ইকুয়াল প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ 1 বাই এম এন সমান ধ্রুবক, যেহেতু এম এন ধ্রুবক, অর্থাৎ এম এন উভয়ে ধ্রুবক, সুতরাং তাদের গুণফল ধ্রুবক। 1 বাই ধ্রুবক ধ্রুবক, স্কোয়ার রুট অফ ধ্রুবক সংখ্যা সমান ধ্রুবক। অতএব জেড একটি অশূন্য ধ্রুবক প্রমাণিত। 4 দাগের সমস্যাটি লক্ষ্য করো। যুক্তি দিয়ে প্রমাণ করো যে যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুটি বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। পাঠ্যপুস্তকের 285 নম্বর পৃষ্ঠায় উপপাদ্য 49 লক্ষ্য করো। পিথাগোরাসের উপপাদ্য, যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এই উপপাদ্যটির প্রমাণ আমাদের লিখতে হবে। প্রমাণ মনে রাখার সহজ কৌশল অপর একটি ভিডিওতে আলোচনা করা হয়েছে। ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই পর্বের প্রতিটি সমস্যার সমাধান কৌশল বুঝতে পেরেছো। বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানাও, এবং পূর্বের 4টি পর্বের ভিডিও যদি দেখে না থাকো তবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো।